নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আর শুরুতেই আমরা আজ যেদিকে নজর রাখবো তা হচ্ছে চিনি। দেখুন, বাংলায় প্রবাদ আছে, চিনির ভিতর বাহির সমান মিঠে। এখন যা পরিস্থিতি, তাদের চিনির স্বাদ বেজায় তেতো। রোজ যে জিনিসের দাম বাড়ছে, নাম তার চিনি। এক মাসে চড়েছে 20 টাকা। ব্যবসায়ীর লাভের গুড় চিনি খেয়ে নিচ্ছে। সাধারণ মানুষ চিনির বাজেট কমাতে বাধ্য হচ্ছেন। চিনি এত চড়া কেন? শুধু কি ইথানল নাকি অন্য কারণ? চিনি ছাড়া চলবে না। যে পরিমাণ ইনকাম হচ্ছে, বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে তার ডবল চলে যাচ্ছে। চাপ খুব জোর। এ চিনি বাঙালির কাছে বড্ড অচেনা। মিষ্টি প্রেমী জাতি চিনি কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে। তার কারণ, চড়চড়িয়ে চড়ছে চিনির দাম। এক মাসে কেজিতে বাড়ল 20 টাকা। জুলাই মাসের শেষেও যে চিনির দাম ছিল 45 টাকা প্রতি কিলো, সেই চিনির দাম এখন কিলো প্রতি 66 টাকা দরে বিক্রি হচ্ছে বাঁকুড়ার চক বাজারে। গত 21শে জুলাই পাইকারি বাজারে চিনির কেজি ছিল 46 টাকা, খুচরো 48 টাকা। 1 আগস্ট খানিকটা বেড়ে পাইকারি দর হয় 48 টাকা, খুচরো 50 টাকা। 21শে আগস্ট চিনির দাম অনেকটা বেড়ে পাইকারি বাজারে পৌঁছেছে 66 টাকা আর খুচরো 68 টাকা। শুধু চিনি নয়, এরই মধ্যে ভেলিগুড়ের দামও কেজিতে 70 টাকা পৌঁছেছে। 5 টাকা বাড়ান, 50 করুন, 55 করুন, একবারে 65। সমস্যা পুরোটাই আর কি, বাজারে টান পড়ছে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, রোজই দাম বাড়ছে চিনির। বেজায় সমস্যায় চায়ের দোকানদার ও মিষ্টি ব্যবসায়ীরা। কালকে 60 টাকা নিচ্ছে, আজকে বলছি 66 টাকা। কেন বাড়লো আমরা কি করবো? আমরা আবার বলতে পারছি না। আমরা যেমন কিনছি আমরা তেমন বিকতে পারছি। আজকে বাজারে মাল আনতে যাচ্ছি, কালকে বলছে এত দাম বেড়ে গেছে। আবার কালে থেকে পরশু যাচ্ছি, তা বাস বলছে আরও 2 টাকা চেপে গেছে। কিনে খাওয়া মানুষ না, খুবই কষ্ট। চিনির দামে নাজেহাল সব্বাই। মিষ্টির খরচে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে 10 বছরে এই প্রথমবার চিনি বিদেশ থেকে আনতে হচ্ছে। কেন্দ্রীয় শুল্ক ছাড় দিয়ে চিনি আমদানির ব্যবস্থা করছে কেন্দ্র। 31শে ডিসেম্বরের মধ্যে 10 লক্ষ টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণ ও কালোবাজারি রুখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। বড় ক্রেতাদের জন্য মজুত সীমা নির্ধারিত করা হয়েছে। 10 মেট্রিক টনের বেশি চিনি মজুতে 15 দিনের সময়সীমা। নতুন মজুত সীমা 1 সেপ্টেম্বর থেকে 30শে নভেম্বর কার্যকর। আগে 1 আগস্ট থেকে মজুত সীমা ছিল 30 দিন। কিন্তু কেন চিনি কার্যত নাগালের বাইরে চলে যাচ্ছে? ইথানল থেকে কালোবাজারি, উঠে আসছে নানা মত। এটা ডাইরেক্ট কালোবাজারি, সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলা। ইথানল নিয়ে যেটা বলছে আখের দরকার, ভারতবর্ষে অন্তত কৃষির এখনো অবধি বিপর্যয় নেই। আজকে থেকে আবার ইম্পোর্ট খুলে গেল, কিন্তু আপনি দেখুন কাল থেকে আবার দাম কমতে শুরু করবে। বলা হয়, বামুনের পাতে লবণ নেই, ধোপার পাতে চিনি। বৈষম্য বোঝাতে এমন প্রবাদের সৃষ্টি হয়েছিল। চিনি যেভাবে চড়ছে, তাতে সেই বিভেদ কি ঘুচে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই তৃণমূলের পার্টি অফিস হাতের দখলে এসেছিল, আর সেই হাতের দখলে আসতে না আসতেই শান্তিপুরে সেখানে বেজায় অশান্তি। কংগ্রেসের 2 শিবিরের মধ্যে অশান্তি লেগে গেল। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতারা দিকে দিকে ডিম খাচ্ছেন, ডিম ছোড়া হচ্ছে তাদের লক্ষ্য করে, ঠিক তখনই এই শান্তিপুরে অন্য ছবি দেখা গেল। আমরা তালাটা ভেঙে আমরা আমাদের তালা দিয়ে দিয়েছি, ওটা আজ থেকে কংগ্রেস ভবন। এই পার্টি অফিস কেন তাদের দেবো? তাদের কোনো অধিকারই নেই এই পার্টি অফিসটা তাদের। ছিল কংগ্রেসের অফিস। রাতারাতি পতাকা সরিয়ে পোতা হলো তৃণমূলের ঝান্ডা। কংগ্রেসের দেওয়া তালা ভেঙে অফিসে ঢুকলো তৃণমূল। পার্টি অফিস দখল পুনর্দখল ঘিরে জোর নাটক নদিয়ার শান্তিপুরে। এই পার্টি অফিস কার? এই কাজিয়ায় 2 কংগ্রেসের মধ্যে লাঠালাঠি, আর তাকে ঘিরে শান্তিপুরে অশান্তি। শান্তিপুরের 7 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষ রোডে এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে শান্তিপুরে শহর তৃণমূলের অফিস হিসেবে পরিচিত। সেখানেই শান্তিপুরের প্রয়াত 2 প্রবাদ প্রতিম নেতাকে মাল্যদান করতে যায় কংগ্রেস। তারপরই কংগ্রেসের লোকজন অফিসের দখল নেয়। কংগ্রেসের দাবি, অফিসটি তাদেরই, তাই দখলের প্রসঙ্গ অর্থহীন। দখল ফকল কি আছে? এটা আমাদেরই পুনরুদ্ধার করলাম ছিল, পুনরুদ্ধার। এটা কংগ্রেস ভবন, এটা কংগ্রেস ভবন তো সবাই তো জোর করে তৃণমূল কংগ্রেস ভবন বানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত প্রাক্তন বিধায়ক অজয় দে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অফিসটি জোড়া ফুলের নিয়ন্ত্রণে চলে আসে। সেই অফিস হাত শিবির হাতে নিলেও কিছুক্ষণের মধ্যেই তা পুনর্দখল নেয় তৃণমূল।
কাগজপত্র আমাদের কাছে আছে, আমরা আপনাকে কাগজপত্র দেখিয়ে দিতে পারি। শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের নামে নথিভুক্ত আছে। ওরা সরে গেলে 7 দিন কেন, 70 বছরেও তাদের পারবে না এই পার্টি অফিস দখল করতে। দুই কংগ্রেসের কাজিয়া দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তৃণমূলটা কার সেটা নিয়ে যেমন ঋত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে গন্ডগোল লেগে আছে। তো এইখানে কার্যালয়টা কংগ্রেসের কার্যালয় না তৃণমূলের কার্যালয়, সেটা নিয়েও এদের মধ্যে গন্ডগোল লেগে আছে। ভোটের পর থেকে শান্তিপুরে কার্যত গুটিয়ে তৃণমূল। সম্প্রতি সাফাই কর্মীদের আন্দোলনে পদ ছাড়তে বাধ্য হয়েছেন শান্তিপুর পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এই প্রেক্ষিতে তৃণমূলের অফিসে কংগ্রেসের হাত বাড়ানো এবং তার তৃণমূল শেষমেশ উদ্ধার করলেও পরপর ঘটনা ভাগীরথীর পারে জোড়া ফুলের জোর কমায় ইঙ্গিত দিল কি? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়ির গোড়ালবাড়িতে আবাস প্রতারণায় তড়িঘড়ি পদক্ষেপ। জালিয়াতি ধরা পড়লে ফেরাতে হবে আবাসের 1,20,000 টাকা, জানিয়ে দিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। সার্ভে আপলোড করবো জব কার্ডটা, আচ্ছা তখন আপলোড নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। এ পাড়ার জব কার্ড নাম্বার দিয়ে ও পাড়ায় আবাস বাগানো, কোটি কোটি টাকা আত্মসাৎ। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। বৃহস্পতিবার TV9 বাংলা এই খবর সম্প্রচার হয়। তারপরেই একের পর এক পদক্ষেপ। আগে নামগুলো রিকভারি করতে হবে এবং কোন কোন অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলে তাদেরকে জানালে তারা সেগুলোকে ওইখান থেকে ব্লক করে দেবে। TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়িতে আবাস জালিয়াতিতে ব্যবস্থা নিল প্রশাসন। জালিয়াতি প্রমাণ হলে ফেরত নেওয়া হবে আবাসের টাকা। গ্রাম পঞ্চায়েত অফিসে সুরাহা না হওয়ায় এবার জলপাইগুড়ি বিডিও অফিসে এসে হাজির হয়েছে আবাস বঞ্চিতরা। আমাদের ঘর অন্য জায়গায় চলে গেছে, হ্যাঁ এটা তদন্ত হোক আর আমাদের যেন নতুন ঘর হয়। বিজেপি ক্ষমতায় আসার পর আবাসে জালিয়াতি রুখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসের সমীক্ষায় সামনে আসে তৃণমূল জামানায় বিস্তর প্রতারণার অভিযোগ। আপনার কোথায় বাড়ি? বাড়ি গোড়ালবাড়ি। তো কোথায় চলে গেছে আপনার ঘর? খালি যাবে বলি, ঘরে অ্যাপ্লাই করতে গেলাম, তখন শুনলাম, দেখতেছি যে আমার সাবমিটে নিচ্ছে না। তার মানে কোনো দুর্নীতি হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই দুর্নীতি হয়েছে। গড়লাবাড়ি এলাকায় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল আমলে বেশ কিছু বাসিন্দা জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়েছেন। বুথ পিছু অন্তত 20 জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি অন্তত 200 জন মানুষ প্রতারিত। গ্রাহক পিছু আবাসে 1,20,000 টাকা হলে দুর্নীতির প্রমাণ 2.5 কোটি বলে অনুমান। এই যে সরকারি টাকা এইভাবে তছরূপ হলো, এগুলোর যেন সঠিক তদন্ত করে বিচার করে এবং এই দোষীদের আমরা জেলে দেখতে চাই। জালিয়াতির ফাঁদে পড়ে এই বর্ষার ভাঙা ঘরেই থাকতে হচ্ছে মানুষগুলোকে। এলাকাবাসী চাইছেন যাতে ফের তারা ঘরের আবেদনের সুযোগ পান, সেই ব্যবস্থা হোক। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তার হাল একেবারে বেহাল, অথচ এই রাস্তার পাশে একটা বোর্ড, সেই বোর্ডে বড় বড় করে লেখা রয়েছে রাস্তা মেরামতির নাকি কাজ শেষ। এই খবর TV9 বাংলায় সম্প্রচার হয়। আর TV9 বাংলার খবরের জোর, তারপরেই বোর্ড থেকে লেখা মুছে ফেলা হলো। আর তারপর কি হলো দেখুন। ঠিকাদার বোর্ডে লিখে রেখেছিলেন কাজ শেষ। আমরাই প্রথম সেই খবর তুলে ধরি এবং সেই তুলে ধরার পর আপনাদেরকে দেখাবো যে বোর্ডে এখন কিন্তু কাজ যে শেষের যে জায়গা, সেই জায়গাটাকে মুছে দেওয়া হলো। পথের ধারে বোর্ডে ছিল কাজ শেষ, একেবারে দিনক্ষণ দিয়ে। বিনপুরের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজের এমনই বহর তুলে ধরেছিল TV9 বাংলা। এই ছিল কাজ শেষের নমুনা, কিন্তু খবর করতেই উল্টে গেল ছবি। TV9 বাংলা মানুষের কথা তুলে ধরার পরই হুঁশ ফিরল। পথের যন্ত্রণা থেকে মুক্তির অপেক্ষায় জঙ্গলমহলের মানুষ। এখন আমরা খুব খুশি। আগের বারে যদি আপনার সঙ্গে না যোগাযোগ হতো, এই কাজ পুনরায় আবার মনে হতো না। TV9 বাংলাকে যথেষ্ট ধন্যবাদ করি। এইভাবেই আপনারা আমাদের এইভাবে খবর তুলে ধরুন। বিনপুর থেকে ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তার বোর্ডে স্পষ্ট কত টাকা খরচ হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অর্ধেক কাজ করেই হাওয়া ঠিকাদার সংস্থা, আর সেই কাজের নমুনা যত কম বলা যায় ততই ভালো। ঠিকাদার আজ করা কাজ করিয়ে একদম হাওয়ালি নিয়েছিল, আবার নতুন করে এবারে চালু করি। হ্যাঁ শুরু হয়েছে, 3-4-5 আগস্ট তো শুরু হয়েছে কাজটা, কাজ চলছে আপাতত, আজ ঢালাই হবে। এলাকাবাসী বলছেন রাস্তার আগে সেতুতে হাত দিলে ভালো হতো।
হ্যাঁ, কাজটা মোটামুটি এখন চালু হয়েছে, তবে মানে ডিসিশনটা এদের আগেই ভুল হয়েছে। মানে আগে রাস্তাটা বাদ দিয়ে যদি আগে পুলের কাজটা করতো তাহলে এই জিনিসটা হতো না। মানুষের সমস্যা যেখানে সেখানেই নজর টিভি9 বাংলার। আমরা খবর দেখাতেই শুরু হলো কাজ। পথের কষ্ট এবার বুঝি লাঘব হলো। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, টিভি9 বাংলা। চাঁদ সওদাগরের গল্পটা মনে আছে আপনাদের? বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় চড়ে বসেছিলেন। স্বামীর প্রাণ ফিরে পেতে ছিল সেই কঠিন যাত্রা। পথটা এ যুগেও কঠিন, তাই ভেলায় ভরসা মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ঠিক শুনেছেন, স্কুলের কথাই বলছি। সেখানে একটু বৃষ্টিতেই জল যন্ত্রণা এমন যে যাওয়া আসা মাথায় ওঠে। অবস্থা, খুদে পড়ুয়াদের টায়ারের ভেলায় চড়িয়ে টেনে টুনে পৌঁছে দিতে হয়। স্কুলে যাওয়া আসা করাটা যুদ্ধ, ভাবা যায়? টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়াটা খুদেদের কাছে বেশ একটা অ্যাডভেঞ্চার বটে, কিন্তু তাদের সহজ সরল মন কি আর বোঝে? এভাবে আর যাই হোক, স্কুল করা হয় না, হতে পারে না। জলে উল্টে পড়ে হাবুডুবু খাওয়াটাও প্রায় রোজকার ছবি। ভেলা বাচ্চাদের বাচ্চা ভেলা করে আসছে, পার হচ্ছে, তুমি আসতে চাই, বাচ্চারা দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাও না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, টিউল নেই, খাবার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে, রাস্তাতে জল জমে আছে, আমাদের বাচ্চারা আসতে পারছে না, কোলে করে দিতে গেলে ভাবাস করে পড়ে যাচ্ছি। এখানে কি ওই আইসিডি স্কুল ছাড়া আর অন্যান্য স্কুল আছে? হ্যাঁ, আরো অন্যান্য স্কুল চলে, হাই স্কুল চলে, আর প্রাইমারি স্কুল আছে, দুটো অঙ্গনওয়াড়ি স্কুল আছে। শুধু তেঁতুলবেড়িয়া প্রাথমিক স্কুলেই পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা কজন জানেন? সর্বসাকুল্যে 5। এভাবেই চলছে পড়াশোনা। সমস্যা জমতে জমতে পাহাড়। খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে, সেই বিপদের ভয়ে অনেক গার্জেন হচ্ছে অন্য জায়গায় হচ্ছে বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা, আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো মানে জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। এত বেহাল দশা, অভিযোগ বারবার জানিয়েও আজ পর্যন্ত কিছুই হয়নি। স্কুল ভবন ভেঙে পড়ায় একটি ঘরেই পড়াশোনা চালিয়ে যেতে হয়। এ সমস্যা গত 8 বছরের চলছে, তবু স্কুল চলছে। একই ছবি মোহনপুর হাই স্কুলের সামনে। জলযন্ত্রণা শেষ নেই, মিড ডে মিলও কার্যত শিখে ওঠার জোগাড়। ছাতা ধরে মায়েরা, আমি নিজে রান্না করতে হয়, আমার একটা লোক রেখে দিয়েছি, একজন লোক রান্না করছে, একজন লোক খড় এনে নিচ্ছে, একজন লোক গামলা মাজছে। মানে কিভাবে আমি মায়েদের নিয়ে করি? গর্ভবতী মায়েদের খাবার নিয়ে যেতে তো আরো অসুবিধা হচ্ছে, আমার কোনো গর্ভবতী মাই এখানে এসে খাবার নিতে পারছে না। অসুবিধা কত রকম হতে পারে, বিপদ কোন কোন পথে আসা সম্ভব, স্কুল যেতে কত লড়াই করতে হয়, এই সমস্ত শিক্ষাই হাতে কলমে পাচ্ছে এই পড়ুয়ারা। দিনের পর দিন, বছরের পর বছর। এর শেষ কোথায়? উত্তর আজও অজানা। শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা। এবারে আপনাদেরকে একটা ছবি দেখাবো, একটা সেতুর বেহাল অবস্থা দেখাবো। বেহুলা খাল, তার উপরে একটা সেতু, সেই সেতুর একেবারে বেহাল অবস্থা, বাঁশের তাপ্পি দিয়ে চলছে, প্রাণ হাতে করে প্রত্যেকদিন চলছে যাতায়াত। দেখুন একবার। আসা যাওয়ার যে পথ, সেই পথ হচ্ছে এই ভগ্নপ্রায় কাঠের সেতু। স্থানীয় মানুষজন তারা নিজেদের উদ্যোগেই এখানে এই বাঁশ লাগিয়ে লাগিয়ে সেতুটিকে মেরামত করে। সেই বাঁশও এখন জলে। বলাগড় ব্লকের জিরাট গ্রাম পঞ্চায়েত ও একতারপুর গ্রাম পঞ্চায়েতের মাঝে থাকা এই সেতুর দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না, এমন দশা। গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে লোয়ার বেহুলা খাল, তার উপর রয়েছে এই সেতু। আমি দেখাবো এই যে সেতু রয়েছে এখানকার, এই যে শালবল্লা, সেগুলো ভেঙে যাচ্ছে। জল টল খাওয়ার জন্য বাড়িতে যদি বলি যে একটু পাঠিয়ে দেবো, আমরা বাচ্চারা পাঠাবো না, আপনারা ওখান থেকে যাই করে নদীটা পার হয়ে এসে নিয়ে যাবেন। এরকম পরিস্থিতির মধ্যে আমাদের এইভাবে চাষবাস করতে হয়। যানবাহন তো দূরের কথা, মানুষই পার হওয়ার জন্য অসুবিধা হয়। অসুস্থ হলে কিভাবে নিয়ে যান? অসুস্থ হলে ধরুন খাট কিংবা ওই যেগুলো কাঁধে করে। যাতায়াতের ক্ষেত্রে এই সেতুর উপরেই নির্ভরশীল একতারপুরের একাধিক মৌজা ও জিরাটের বসন্তপুর গ্রামের 60টির বেশি পরিবার।
তৃণমূল আমলে বারবার দরবার করা হয়েছিল সেতু সংস্কারের দাবিতে, আশ্বাসও মেলে, কিন্তু ওই পর্যন্তই। অভিযোগ, আশ্বাসেই সব শেষ। আর কোনো রাস্তা নেই, কিন্তু কি করব, সারিয়ে দিচ্ছে না এখনো, সারানো অনেক দিন ধরে বলছে সারাবে কিন্তু সারানো হচ্ছে না এখন। স্যাংশনই হচ্ছে আর এখানে সেই ছানায় দেখানো হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তৃণমূলের সবাই আসছে এখানে? হ্যাঁ আসতো, এমনি ভোট দেওয়ার আগে তো সবাই তো ভোট নিতে সবাই তো আসতো, বলতো যে হ্যাঁ করে দেবো, ঠিক হয়ে যাবে। বিশাল কিছু নয়, চাই শুধু একটি শক্তপোক্ত সেতু। সেটুকু পেতেও লড়তে হচ্ছে বছরের পর বছর। এভাবে আর কতদিন চলবে? এই সেতুটা শেষ সংস্কার হয়েছিল 2008 সালে। পরবর্তী সময়ে পঞ্চায়েত বলুন, ব্লক বলুন, আমরা বারবার দরবার করেছি, কিন্তু কিছু হয়নি। বলাগড়ের বিধায়িকা মাননীয় সুমনা সরকার মহাশয়া তথা রাষ্ট্রমন্ত্রী, তিনি এই বিষয়টা নিয়ে ভাবছেন, তার নজরে আছে। তিনি বলেছেন আমাকে যে খুব শীঘ্রই এর দ্রুত ব্যবস্থা নেবে। পালাবদলের পর এবার কাজের কাজ কবে হয়, এখন সেই অপেক্ষায় এলাকাবাসী। স্থানীয় মানুষজন চাইছেন এই যে নতুন সরকার, সেই নতুন সরকার তাদের আশা পূরণ করুক। হুগলির বলাগড় থেকে ক্যামেরায় সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা।